হ্যালো বন্ধুরা, ইউটিউব ম্যাথ স্কুলের পক্ষ থেকে তোমাদেরকে নতুন একটা ভিডিও স্বাগত জানাই। আমরা করছিলাম ক্লাস 10-এর সপ্তম অধ্যায় বিধ্বস্ত কোণ সম্পর্কিত উপপাদ্যের কোষে দেখি 7.3। এই 7.3-র আগের ভিডিওতে আমরা অলরেডি 9 দাগ পর্যন্ত সমাধান করেছিলাম। আজ আমরা 10 দাগ থেকে শুরু করব। তো 10 দাগের অঙ্কগুলি শুরু করার আগে তোমাদের দুই একটা কথা বলতে চাই। তোমাদের ক্লাস 10-এর অঙ্কের সিলেবাসে যে কটা টপিক আছে, অর্থাৎ পাটিগণিত, বীজগণিত, ত্রিকোণমিতি, পরিমিতি, রাশিবিজ্ঞান, এই সমস্ত টপিকের থেকে কিন্তু জ্যামিতির গুরুত্বটা অনেকটা বেশি। কেননা তোমাদের পরীক্ষাতে এই সমস্ত টপিক থেকে কিন্তু বেশি নাম্বার জ্যামিতি থেকে আসে। তাই তোমাদেরকে অনুরোধ করব জ্যামিতিগুলি তোমরা ভালো করে অনুশীলন করবে, ঠিক আছে? তা 10 থেকে আমরা দেখতে পাচ্ছি কি অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন। 10-এর এতে আছে এমসিকিউ অর্থাৎ মাল্টিপল চয়েস, যে অকেন্দ্রীয় একটি বৃত্তের পি কিউ ব্যাস এবং এই পি আর আর কিউ সমান, তবে আমাদের আর পি কিউ এর কোণের মান কত আমাদের নির্ণয় করতে হবে। কেমন? যেহেতু এখানে দেওয়া আছে যে পি আর সমান আর কিউ, তাহলে স্বাভাবিকভাবে এই ত্রিভুজের আর পি কিউ এবং কোণ আর কিউ পি এই দুটি সমান হবে, তাই না? আবার পি কিউ আমরা এখানে দেখতে পাচ্ছি বৃত্তের ব্যাস, তাহলে এই পি আর কিউ এটি একটি অর্ধবৃত্তস্থ কোণ, তাহলে কোণ পি আর কিউ সমান 90 ডিগ্রি। তাহলে আমরা কি পেলাম দেখো বন্ধুরা, আমরা পেলাম পি কিউ আর একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। তা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের সমকোণ বাদ দিয়ে অপর দুটি কোণের মান কত হয়? 45 ডিগ্রি করে। তাহলে স্বাভাবিকভাবেই সেখান থেকে আমরা বলতে পারি দেখো আর পি কিউ 45 ডিগ্রি। কেমন? তোমরা এভাবেও বলতে পারো, কিংবা তোমরা কোণগুলি সমাধান করেও দেখাতে পারো। সেটি কিভাবে? দেখো, ত্রিভুজে তিনটি কোণের মান 180 ডিগ্রি। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে আর পি কিউ যোগ পি কিউ আর যোগ পি আর কিউ সমান 180 ডিগ্রি। তা এখানে আমরা দেখিয়েছি আর পি কিউ এবং আর কিউ পি সমান, আর আমাদের বের করতে হবে আর পি কিউ। তাহলে আমরা আর পি কিউটা রেখে দেব, পি কিউ আরটাকে আমরা চেঞ্জ করব। এই কোণটির পরিবর্তে আমরা আর পি কিউ বসিয়ে দিলাম। আর এক্ষেত্রে দেখো এই কোণের মান আমরা কত পেয়েছি? 90 ডিগ্রি পেয়েছি, সমান 180 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি? 2 আর পি কিউ সমান 90 ওপাশে গেলে 180 থেকে 90 বাদ যাবে, সেক্ষেত্রে আমরা 90 ডিগ্রি পাবো। অতএব বন্ধুরা দেখো আর পি কিউ এই কোণের মান কত বের হবে? 45 ডিগ্রি। অর্থাৎ এই কোণটি আমরা পেলাম 45 ডিগ্রি। ঠিক আছে বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা এইভাবে করতেও পারো, বা প্রথমে যেটা বললাম যে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের সমকোণ বাদ দিয়ে অন্য কোণগুলি 45 ডিগ্রি করে হয়, সেখান থেকে তোমরা সরাসরি উত্তরটাও করে দিতে পারবে। এবার বন্ধুরা দুদাগেরটা লক্ষ্য করো। দুদাগে কি আছে? যে কিউ আর বৃত্তের একটি জ্যা এবং পি ও আর বৃত্তের একটি ব্যাস। ডিও কিউ আর এর উপর লম্ব। ডিও এর দৈর্ঘ্য কত? 4 সেমি হলে পি কিউ এর দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। ঠিক আছে, তা দেখো বন্ধুরা এখানে কি দেওয়া আছে? দেওয়া আছে ওডি লম্ব কিউ আর এবং দেওয়া আছে ওডি সমান 4 সেমি। আমাদের নির্ণয় করতে হবে পি কিউ সমান কত। তা দেখো বন্ধুরা, যেহেতু এখানে বলে দিয়েছে পি ও আর বৃত্তের ব্যাস, তাহলে এই ও বিন্দু হচ্ছে বৃত্তের মধ্যবিন্দু, তাই তো? পি ও কিউ ব্যাসের মধ্যবিন্দু হচ্ছে ও। আবার দেখো এক্ষেত্রে আমরা কি পাচ্ছি? এক্ষেত্রে বলে দেওয়া আছে যে ওডি লম্ব কিউ আর। তা ওডি যদি কিউ আর এর উপর লম্ব হয়, তাহলে আমরা জানি কোনো জ্যায়ের উপর কেন্দ্রগামী রেখাংশ যদি লম্ব অবস্থায় থাকে, তবে সেটি জ্যাকে সমান দুটি ভাগে ভাগ করে। অর্থাৎ এখান থেকে আমরা পাচ্ছি কিউডি সমান ডি আর। তবে স্বাভাবিকভাবে বলতে পারি কিউ আর এর মধ্যবিন্দু হচ্ছে ডি, তাই তো? কিউ আর এর মধ্যবিন্দু ডি। তাহলে এবার লক্ষ্য করো বন্ধুরা, এই যে ত্রিভুজটা আছে পি কিউ আর, এই ত্রিভুজের পি আর বাহুর মধ্যবিন্দু ও এবং কিউ আর বাহুর মধ্যবিন্দু হচ্ছে ডি। তা আমরা জানি কোনো ত্রিভুজের দুটি বাহুর মধ্যবিন্দু সংযোজক রেখাংশ তৃতীয় বাহুর অর্ধেক হয়। এটি আমরা জানি, এটা আমরা আগে শিখেছিলাম। অতএব আমরা বলতে পারি
ওডি সমান হাফ অফ পি কিউ। ঠিক আছে, তাহলে আমরা পি কিউ সমান কি পাচ্ছি দেখো, পি কিউ সমান আমরা পাচ্ছি 2 ইন্টু ওডি। তা ওডির মান এখানে দেওয়া আছে 4 সেমি, তাহলে এখান থেকে আমরা বসিয়ে দিতে পারি 2 গুণ 4 সমান 8 সেমি। অর্থাৎ বন্ধুরা পি কিউর মান আমাদের কত বের হলো, 8 সেমি। তো আমরা কোন অপশানটি পেলাম, আমরা পেলাম অপশান সি, অর্থাৎ এখানে উত্তর হবে আমাদের সি দাগেরটা। কেমন? এবার 3 দাগেরটা লক্ষ্য করো। 3 দাগে কি আছে, এ ও বি বৃত্তের ব্যাস এসি এবং বিডি যা দুটিকে বর্ধিত করলে ই বিন্দুতে মিলিত হয়। সিওডি অর্থাৎ এই কোণটা বলা আছে 40 ডিগ্রি, তবে আমাদের সিইডি এই কোণের মান নির্ণয় করতে হবে। তো এটি নির্ণয়ের জন্য কী করব বন্ধুরা, আমরা ছোট্ট একটু অঙ্কন করব, সেটা কি এই এ আর ডি বিন্দু আমরা যুক্ত করব। তাহলে দেখো বন্ধুরা, আমরা এখানে অঙ্কন কি করলাম, এডি যুক্ত করা হলো। তাহলে এই যুক্ত করার ফলে আমরা কি পেলাম বন্ধুরা, এই সিডি উপচাপের দ্বারা গঠিত কেন্দ্রস্থ কোণ সিওডি এবং বৃত্তস্থ কোণ সিএডি পেলাম। তাহলে দেখো আমরা লিখে নিই যে সিডি উপচাপের দ্বারা গঠিত কেন্দ্রস্থ কোণ সিওডি ও বৃত্তস্থ কোণ সিএডি। তাহলে এখান থেকে আমরা স্বাভাবিকভাবেই বলতে পারি যে বৃত্তস্থ কোণ সিএডি সমান কি হবে, হাফ অফ কেন্দ্রস্থ কোণ অর্থাৎ সিওডি। তা সিওডির মান কত বলে দেওয়া আছে, 40 ডিগ্রি, তাহলে হাফ গুণ 40, অতএব আমরা কি পেলাম, সিএডি পেলাম 20 ডিগ্রি। ঠিক আছে বন্ধুরা, এটি আমরা পেলাম। আর কি পেলাম, এটি যুক্ত করার ফলে আর আমরা পেলাম এ ও বি তো ব্যাস, এ ও বি হচ্ছে ব্যাস, তবে কোণ এডিবি কি অর্ধবৃত্তস্থ কোণ, অর্থাৎ এর মান আমরা পাবো 90 ডিগ্রি। তাহলে দেখো বন্ধুরা, এই কোণটা আমাদের কত বের হলো, 90 ডিগ্রি বের হলো, এই কোণটা বের হলো 20 ডিগ্রি। এবার দেখো এই যে ত্রিভুজ এডিই এর বহিস্থ কোণ কি এডিবি। আমরা জানি বহিস্থ কোণ সমান অন্তস্থ কোণ দুটির যোগফল, অর্থাৎ এখান থেকে আমরা লিখতে পারি যে কোণ এইডি যোগ কোণ ইএডি সমান কি হবে, কোণ এডিবি, তাই তো, এডিবি বা কোণ। দেখো বন্ধুরা, এইডি এই পরিবর্তে তো আমরা লিখতে পারি সিইডি, যেহেতু একই কোণ, তাহলে এখানে লিখলাম সিইডি যোগ ইএডি এর পরিবর্তে তো আমরা লিখতে পারি সিএডি, তাহলে এখানে আমরা লিখছি সিএডি সমান এডিবি। এবার সিএডি এবং এডিবির মান আমরা বসিয়ে দিই, বা সিইডি যোগ সিএডির মান আমরা কত বের করেছি বন্ধুরা, সিএডির মান বের করেছি আমরা 20 ডিগ্রি সমান, আর এডিবির মান বের করেছি 90 ডিগ্রি। তাই এখান থেকে আমরা কি পাচ্ছি, সিইডি সমান 90 ডিগ্রি মাইনাস 20 ডিগ্রি, অর্থাৎ সিইডি সমান 70 ডিগ্রি বের হলো। তাহলে আমরা কোন অপশানটি পেলাম, আমরা পেলাম অপশান ডি। কেমন? এবার 4 দাগেটা লক্ষ্য করো। 4 দাগে বলা আছে এ ও বি বৃত্তের ব্যাস এসি 3 সেমি ও বিসি 4 সেমি হলে এবি দৈর্ঘ্য কত আমাদের নির্ণয় করতে হবে। তা দেখো বন্ধুরা কি দেওয়া আছে, এসি সমান 3 সেমি, বিসি সমান 4 সেমি, আমাদের নির্ণয় করতে হবে এবি সমান কত। তা দেখো বন্ধুরা, যেহেতু এ ও বি ব্যাস, তবে এ সিবি এটি হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ। তা আমরা জানি অর্ধবৃত্তস্থ কোণ কি হবে, এক সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি। তাহলে দেখো বন্ধুরা, এ বিসি যে ত্রিভুজটা আমরা পেলাম, এই এ বিসি ত্রিভুজ
একটি সমকোণী ত্রিভুজ। তা সমকোণী ত্রিভুজের আমরা জানি লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার। তা এটি যদি আমরা ভূমি ধরি আর এটি যদি লম্ব ধরি তবে এটি অতিভুজ হয়ে যাবে, অর্থাৎ আমরা পাবো এবি স্কয়ার এসি স্কয়ার যোগ বিসি স্কয়ার। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, দেখো এবি স্কয়ার সমান এসির মান দেওয়া আছে 3 সেমি, তাহলে 3 স্কয়ার যোগ বিসির মান 4 সেমি, তাহলে 4 স্কয়ার। অর্থাৎ এখান থেকে আমরা পাবো এবি স্কয়ার সমান 9 যোগ 4 4 16, এবি স্কয়ার সমান দুটি যোগ করলে পাবো 25। তাহলে এবি সমান কি হবে বন্ধুরা, এবি সমান হবে 25 বর্গমূল অর্থাৎ 5। তাহলে এবির মান কত বের হলো, 5 সেমি। আমরা কোন উত্তরটি পেলাম, আমরা পেলাম অপশান সি। ঠিক আছে, তো এবার 5 দাগেরটা লক্ষ্য করো। 5 দাগেরটায় কি আছে, যে পাশের চিত্রে ও হচ্ছে বৃত্তের কেন্দ্র, এবি ব্যাস, কোণ বি সি ই এই কোণটা 20 ডিগ্রি এবং কোণ সি এ ই এই কোণটি 25 ডিগ্রি হলে এ ই সি অর্থাৎ এই কোণের মান কত আমাদের বের করতে হবে। তাহলে দেখো এখানে দেওয়া আছে বিসিই সমান 20 ডিগ্রি, সিএই সমান 25 ডিগ্রি, নির্ণয় করতে হবে এইসি সমান কত। তা যেহেতু বলে দেওয়া আছে এবি হচ্ছে ব্যাস, তবে বন্ধুরা এসিবি এটি হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ হয়ে যাবে। তা আমরা জানি অর্ধবৃত্তস্থ কোণ হচ্ছে 90 ডিগ্রি। তবে দেখো বন্ধুরা এই এ সিই এই টোটাল কোণটা কত হবে, এই অর্ধবৃত্তস্থ কোণ এবং এই 20 ডিগ্রি কোণ এই দুটি কোণের সমষ্টি। তাহলে আমরা পাচ্ছি এসিই সমান কোণ এসিবি যোগ কোণ বিসিই। তা এসিবির মান আমরা কত পেয়েছি, 90 ডিগ্রি যোগ আর বিসিইর মান দেওয়া আছে 20 ডিগ্রি, তাহলে 20 ডিগ্রি সমান আমরা কত পাবো, 110 ডিগ্রি। এবার দেখো বন্ধুরা এই যে ত্রিভুজ এ সি ই এই ত্রিভুজের এই কোণ 25 ডিগ্রি এবং এই কোণটা আমরা পেয়েছি 110 ডিগ্রি। তবে এই তৃতীয় কোণটার মান কি হবে, ত্রিভুজের তিনটি কোণ 180 ডিগ্রি থেকে এই কোণ দুটির সমষ্টি বাদ দেবো, তাহলে আমরা এইসি কোণের মান পেয়ে যাব। অর্থাৎ ত্রিভুজ এসি এর এইসি কোণ সমান 180 ডিগ্রি বিয়োগ 25 ডিগ্রি যোগ 110 ডিগ্রি সমান কি হবে, 180 ডিগ্রি বিয়োগ 135 ডিগ্রি। তা 180 থেকে 135 বাদ গেলে আমরা পাবো 45 ডিগ্রি। অর্থাৎ বন্ধুরা আমরা কোন উত্তরটি পেলাম, আমরা পেলাম অপশান সি। ঠিক আছে, তা এবার 10-এর বিগুলি লক্ষ্য করো। 10-এর বি দাগে কি আছে, 10-এর বি দাগে আছে সত্য বা মিথ্যা লিখি। তা 10-এর বির এক দাগে আমরা দেখতে পাচ্ছি অর্ধবৃত্ত অপেক্ষা বৃহত্তর বৃত্তাংশস্থ কোণ স্থূল কোণ হয়। তা বন্ধুরা আমরা প্রয়োগ 16 অনুযায়ী দেখেছিলাম যে অর্ধবৃত্ত অপেক্ষা বৃহত্তর বৃত্তাংশস্থ কোণ সর্বদা কি হবে, সূক্ষ্ম কোণ হবে, স্থূল কোণ নয়। তাহলে এই বিবৃতির কি হবে, মিথ্যা হবে। কেমন, 2 দাগেরটা কি বলেছে, 2 দাগেরটা দেখো এবিসি ত্রিভুজের এবি বাহুর মধ্যবিন্দু ও এবং ও এ ও বি ও ও ই সমান। তবে এবি বাহুকে ব্যাস করে বৃত্ত অঙ্কন করলে বৃত্তটি সি বিন্দুতে যাবে। তা বন্ধুরা চলো আমরা ছবিটি একটু অঙ্কন করে নিই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। তা দেখো বন্ধুরা এখানে আমরা ছবিটা অঙ্কন করে নিয়েছি যে এ বি সি ত্রিভুজের এবি বাহুর মধ্যবিন্দু ও, সেক্ষেত্রে কি হচ্ছে ও এ ও বি ও সি সমান হচ্ছে। তা আমরা যদি এবি বাহুকে ব্যাস করি তবে তার মধ্যবিন্দু অর্থাৎ এটা বৃত্তের কেন্দ্র হয়ে যাবে। সেক্ষেত্রে ও এ বৃত্তের ব্যাসার্ধ। তো এখানে বলা আছে ও এ ও বি ও সি সমান, অর্থাৎ এই প্রতিটি বৃত্তের ব্যাসার্ধ হবে। তাহলে এরা যদি প্রত্যেকে বৃত্তের ব্যাসার্ধ হয় স্বাভাবিকভাবে এই বৃত্তটি সি বিন্দুর উপর দিয়ে যাবে। তাহলে এখানে এই বিবৃতিটি কি সত্য। কেমন,
10-এর সি দাগেরগুলো লক্ষ্য করো। 10-এর সিতে আছে কি শূন্যস্থান পূরণ করি। 10-এর সির একে আমরা দেখতে পাচ্ছি অর্ধবৃত্তস্থ কোণ ড্যাশ। তা বন্ধুরা উপপাদ্য 37 অনুযায়ী আমরা জানি যে অর্ধবৃত্তস্থ কোণ কি হয়, সমকোণ হয়। দুদাগেরটা কি আছে, দুদাগে বলা আছে অর্ধবৃত্ত অপেক্ষা ক্ষুদ্রতর বৃত্তাংশস্থ কোণ ড্যাশ। প্রয়োগ 17 আছে যে অর্ধবৃত্ত অপেক্ষা ক্ষুদ্রতর বৃত্তাংশস্থ কোণ স্থূলকোণ হয়। অর্থাৎ বন্ধুরা এখানে কি হবে, স্থূলকোণ। কেমন, এবার 3 দাগেরটা লক্ষ্য করো। 3 দাগে কি বলা আছে যে সমকোণী ত্রিভুজের অতিভুজকে ব্যাস করে বৃত্ত অঙ্কন করলে বৃত্তটি ড্যাশ বিন্দুতে যাবে। তা প্রয়োগ নাম্বার 19-এ তোমাদের এই অঙ্কটি আছে। সেখানে বলা আছে যে সমকোণী ত্রিভুজের অতিভুজকে ব্যাস করে বৃত্ত অঙ্কন করলে বৃত্তটি সমকৌণিক বিন্দু দিয়ে যাবে। তাহলে শূন্যস্থানে আমরা কি বসাবো, সমকৌণিক কথাটি। ঠিক আছে, এবার 11 দাগেরগুলো লক্ষ্য করো। তা 11-র 1-এ কি বলা আছে, 11-র 1-এ বলা আছে যে এবিসি সমদ্বিবাহু ত্রিভুজের এবি সমান এসি এবং এবি বাহুকে ব্যাস করে বৃত্ত অঙ্কন করলে বৃত্তটি বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করে। বিডি সমান 4 সেমি হলে সিডি এর দৈর্ঘ্য নির্ণয় করি। চলো আমরা ছবিটা অঙ্কন করে নিই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। তো দেখো এখানে আমরা ছবিটা অঙ্কন করেছি। এখানে দেওয়া আছে এবি সমান এসি অর্থাৎ এই বাহু দুটি সমান, এবং বিডি অর্থাৎ এই ছেদবিন্দুর নাম হচ্ছে ডি। বিডি সমান কত, 4 সেমি। আমাদের বের করতে হবে সিডি দৈর্ঘ্য, এটা সমান কত। এর জন্য আমরা একটু অঙ্কন করব। আমরা কি অঙ্কন করব বন্ধুরা, এই এ আর ডি বিন্দু যুক্ত করব। তাহলে দেখো বন্ধুরা এখানে আমরা যুক্ত করেছি, এডি যুক্ত করা হলো। এবার দেখো অঙ্কটা কি করছি, এবি ব্যাস, তাহলে স্বাভাবিকভাবে কোণ এডিবি সমান কি হবে, 90 ডিগ্রি হবে, কেননা এটি অর্ধবৃত্তস্থ কোণ, তাই তো। তা আমরা জানি বন্ধুরা যে সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর উপর লম্ব আঁকলে তা বাহুটিকে সমান দুভাগে ভাগ করে। অর্থাৎ আমরা পাবো বিডি সমান ডিসি। ঠিক আছে, এখান থেকে আমরা সহজেই বলে দিতে পারি অতএব ডিসি সমান 4 সেমি। ঠিক আছে, তা বন্ধুরা যদি তোমাদের এই তথ্যটি মনে না থাকে তাহলে তোমরা অন্যভাবেও করতে পারো। দেখো সেটি কিভাবে, লক্ষ্য করো। এক্ষেত্রে আমরা দুটি ত্রিভুজ পেয়েছি। একটি ত্রিভুজ হচ্ছে এডিবি এবং অপর ত্রিভুজটি হচ্ছে এডিসি। তাহলে এডিবি আর এডিসির আমরা সর্বসম প্রমাণ করব। সেক্ষেত্রে দেখো আমরা কি পাচ্ছি, এবি সমান এসি, এডি সাধারণ বাহু এবং কোণ এডিবি সমান কোণ এডিসি। তাহলে এরা সর্বসম ত্রিভুজ হয়ে গেল। অতএব বিডি সমান আমরা কি পাবো, সিডি, এরা অনুরূপ বাহু। এখান থেকে আমরা সহজেই বলে দিতে পারি অতএব ডিসি সমান 4 সেমি। তোমরা এভাবেও অঙ্কটি করতে পারো। কেমন, তো এবার দুদাগেরটা লক্ষ্য করো। দেখো দুদাগে কি আছে, যে একটি বৃত্তের দুটি জ্যা এবি এবং এসি পরস্পর লম্ব, এবি সমান 4 সেমি ও এসি সমান 3 সেমি হলে বৃত্তটির ব্যাসার্ধের দৈর্ঘ্য নির্ণয় করি। দেখো বন্ধুরা এখানে আমরা ছবিটা আগের থেকেই অঙ্কন করে রেখেছি। দুটি জ্যা এসি এবং এবি এরা পরস্পর লম্ব। এবি সমান বলে দেওয়া আছে 4 সেমি আর এসি সমান 3 সেমি। আমাদের নির্ণয় করতে হবে ব্যাসার্ধ সমান কত। তো দেখো বন্ধুরা যেহেতু এসি লম্ব এবি, অতএব এই কোণটা সিএবি কোণের মান হবে 90 ডিগ্রি। তাহলে দেখতে পাচ্ছি যে এই বিন্দুটা বৃত্তের উপর অবস্থিত, অতএব কোণ সিএবি বৃত্তস্থ কোণ। তাহলে বৃত্তস্থ কোনো কোণের মান যদি 90 ডিগ্রি হয়
তাহলে স্বাভাবিকভাবেই আমরা বলতে পারি সিবি হচ্ছে বৃত্তের ব্যাস, অতএব সিবি বৃত্তের ব্যাস। এবার দেখো বন্ধুরা, এই এ বি সি সমকোণী ত্রিভুজ এ বি সি এর বিসি স্কয়ার কি হবে, ভূমি স্কয়ার যোগ লম্ব স্কয়ার, বা বিসি স্কয়ার সমান এসির মান বলা আছে 3, তাহলে 3 এর স্কয়ার যোগ এবির মান বলা আছে 4, তাহলে 4 এর স্কয়ার, বা বিসি স্কয়ার সমান এখানে কত হচ্ছে দেখো বন্ধুরা, 3 এর স্কয়ার করলে 9, 4 এর স্কয়ার করলে 16, 9 আর 16 যোগ করলে আমরা পাবো 25। তাহলে বিসি স্কয়ার হচ্ছে 25, অর্থাৎ বিসি সমান কি হবে 25 এর বর্গমূল অর্থাৎ 5 সেমি। কেমন? তা আমাদের বের করতে বলেছে ব্যাসার্ধ, তা আমাদের বিসি বা সিবি অর্থাৎ এই ব্যাসের দৈর্ঘ্য বেরিয়েছে, অতএব ব্যাসার্ধ সমান কি হবে, এই 5কে আমরা 2 দিয়ে ভাগ করব, অর্থাৎ আমরা পাবো 2.5 সেমি। কেমন? তো এবার 3 দাগেরটা লক্ষ্য করো। 3 দাগেরটা কি আছে, একটি বৃত্তের দুটি জ্যা পি কিউ এবং পি আর পরস্পর লম্ব, বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 8 সেমি হলে জ্যা কিউ আর এর দৈর্ঘ্য নির্ণয় করি। ঠিক আছে, চলো আমরা ছবিটা অঙ্কন করে নিই। তা দেখো, এখানে আমরা ছবিটা অঙ্কন করে নিয়েছি যে অকেন্দ্রে বৃত্তের দুটি জ্যা পি আর পি কিউ এরা পরস্পর লম্ব, তাহলে পি কিউ লম্ব পি আর। ঠিক আছে, আর কি বলে দেওয়া আছে, বলা আছে ব্যাসার্ধ সমান 8 সেমি। তা দেখো বন্ধুরা, যেহেতু পি আর পি কিউ পরস্পর লম্ব, তবে এই কোণটা কত ডিগ্রি হবে, 90 ডিগ্রি হবে। আর পি কিউ সমান 90 ডিগ্রি এবং এই পি বিন্দু বৃত্তের উপর অবস্থিত, অতএব কোণ আর পি কিউ অর্ধবৃত্তস্থ কোণ, অতএব কিউ আর হচ্ছে বৃত্তের ব্যাস। তা আমাদের এখানে কিউ আর এর মানই বের করতে বলেছিল। তা দেখো, কিউ আর সমান যদি ব্যাস হয় তবে কিউ আর কি হবে, ব্যাসার্ধের দ্বিগুণ অর্থাৎ 2 গুণ ব্যাসার্ধ। এখানে ব্যাসার্ধ কতগুলো দেওয়া আছে, 8 সেমি, অর্থাৎ ব্যাসের দৈর্ঘ্য আমরা কি পাবো, 2r সেমি। ঠিক আছে, তো এবার 4 দাগের অঙ্কটা লক্ষ্য করো। 4 দাগের অঙ্ক কি বলা আছে যে এ ও বি বৃত্তের একটি ব্যাস, সি বৃত্তের উপর একটি বিন্দু, কোণ ও বি সি সমান 60 ডিগ্রি হলে কোণ ও সি এর মান নির্ণয় করি। তা চলো আমরা ছবিটা অঙ্কন করে নিই, তাহলে আমরা সহজেই বুঝতে পারবো। এখানে আমরা ছবিটা অঙ্কন করে নিয়েছি। দেওয়া হচ্ছে কি, কোণ ওবিসি সমান 60 ডিগ্রি, আর কি বলা আছে, এ ও বি সমান ব্যাস। তাহলে আমাদের নির্ণয় করতে হবে কোণ ও সি এর সমান কত। ত্রিভুজ ওবিসি এর ওবি সমান ওসি, অতএব কোণ ওসিবি সমান ওবিসি। তো ওবিসির মান কত দেওয়া আছে, 60 ডিগ্রি দেওয়া আছে, অতএব কোণ ওসিবি সমান 60 ডিগ্রি, অর্থাৎ এটাও আমরা 60 ডিগ্রি পেয়ে গেলাম। আবার দেখো, এ ও বি ব্যাস, সি বিন্দু বৃত্তের উপরে অবস্থিত, অতএব কোণ এসিবি সমান কত হবে, 90 ডিগ্রি, যেহেতু অর্ধবৃত্তস্থ কোণ। তাহলে দেখো, কোণ ও সি এ সমান আমরা কি পাচ্ছি, কোণ এসিবি বিয়োগ কোণ ওসিবি, তাই তো। তা এসিবির মান আমরা কত পেয়েছি,
90 ডিগ্রি বিয়োগ ওসিবির মান আমরা 60 ডিগ্রি বের করেছি, অর্থাৎ কোণ ওসি এর মান বের হচ্ছে 30 ডিগ্রি। কেমন? তাহলে এবার 5 দাগেরটা লক্ষ্য করো। 5 দাগে কি আছে, যে পাশের চিত্রে ও বৃত্তের কেন্দ্র এবং এবি ব্যাস, যা সিডি এর দৈর্ঘ্য বৃত্তের ব্যাসার্ধের সমান। এসি আর বিডিকে বর্ধিত করায় পি বিন্দুতে ছেদ করে, তবে এ পি বি অর্থাৎ এই কোণটার মান আমাদের নির্ণয় করতে বলা হয়েছে। তা দেখো বন্ধুরা, এখানে কি দেওয়া আছে, প্রদত্ত আছে ও এ সমান ও বি সমান ও সি সমান ওডি সমান সিডি। কেননা বন্ধুরা, ও এ ও বি ও সি ওডি প্রত্যেকটি বৃত্তের ব্যাসার্ধ, এবং বলে দেওয়া আছে এই সিডি এই ব্যাসার্ধগুলির সমান। আর কি বলা আছে, এ বি ব্যাস। তো আমাদের কি নির্ণয় করতে হবে, নির্ণয় করতে হবে কোণ এপিবি সমান কত। এর জন্য আমরা একটু অঙ্কন করব। সেটি হচ্ছে, দেখো বন্ধুরা, এই এ আর ডি বিন্দু আমরা যুক্ত করব, অথবা বি আর সি বিন্দু আমাদের যুক্ত করতে হবে। তাই এই ক্ষেত্রে আমরা এ আর ডি বিন্দু যুক্ত করছি। তাহলে আমরা অঙ্কন কি করলাম, এডি বিন্দু যুক্ত করলাম, এবার দেখো বন্ধুরা, এই যে উপরের ত্রিভুজটা সিডিও, ত্রিভুজ সিডিও এর তিনটি বাহু তো সমান, অর্থাৎ ওসি সমান ওডি সমান সিডি, অর্থাৎ এটি একটি সমবাহু ত্রিভুজ। তাহলে ত্রিভুজ সিডিও সমবাহু ত্রিভুজ। যেহেতু এটি সমবাহু ত্রিভুজ, তবে এর প্রতিটি কোণের মান তো 60 ডিগ্রি করে। তাহলে দেখো আমরা এই কোণটা কত পাচ্ছি, কোণ সি ও ডি সমান 60 ডিগ্রি পাচ্ছি। এবার দেখো বন্ধুরা, এই সিডি চাপের উপর কেন্দ্রস্থ কোণ সিওডি এবং বৃত্তস্থ কোণ সিএডি, তাই না? আমরা লিখে নিই যে সিডি চাপের উপর বা চাপের দ্বারা গঠিত কেন্দ্রস্থ কোণ সিওডি ও বৃত্তস্থ কোণ সিএডি, তাই না? তবে কি হবে বন্ধুরা, বৃত্তস্থ কোণ সিএডি সমান হাফ অফ কেন্দ্রস্থ কোণ অর্থাৎ সিওডি। তা সিওডির মান আমরা কত বের করেছি, 60 ডিগ্রি, অর্থাৎ এখান থেকে আমরা কি পাচ্ছি, সিএডির মান পাচ্ছি 30 ডিগ্রি, তাই তো? অর্থাৎ এই কোণটা আমাদের কত বের হলো বন্ধুরা, 30 ডিগ্রি, তাই তো? এবার দেখো বন্ধুরা, এবি ব্যাস, তাহলে অর্ধবৃত্তস্থ কোণ এডিবি সমান 90 ডিগ্রি হবে, অর্থাৎ এই কোণটা 90 ডিগ্রি। কেমন? এবার এখান থেকে লক্ষ্য করো বন্ধুরা, এই যে ত্রিভুজ এডিপি, এই এডিপি ত্রিভুজের এডিবি এটি হচ্ছে বহিস্থ কোণ। তা আমরা জানি বহিস্থ কোণ অন্তস্থ কোণ দুটির যোগফলের সমান হয়, তাই না? তার মধ্যে এটি 30 ডিগ্রি পেয়েছি, তাহলে এটির মান কত হবে দেখো, ত্রিভুজ এডিপি এর অন্তস্থ কোণ দুটো হচ্ছে এপিডি যোগ পিএডি সমান বহিস্থ কোণ এডিবি, তাই না? এবার দেখো, এখান থেকে এপিডি কোণের মান আমরা বের করব, যোগ, তা বন্ধুরা এই পিএডি, ঠিক আছে, এই কোণটা আর সিএডি একই তো কোণ, তাহলে এখানে আমরা লিখতে পারি 30 ডিগ্রি
সমান বহিস্থ কোণ এডিবির মান কত বের করেছি 90 ডিগ্রি। অতএব এখান থেকে আমরা পাচ্ছি কোণ এপিডি সমান 30 ওপাশে গেলে 90 - 30 অর্থাৎ আমরা পাবো 60 ডিগ্রি। তো দেখো বন্ধুরা, আমাদের এপিবি কোণের মান বের করতে বলা হয়েছিল। তা এপিডি আর এপিবি তো একই কোণ, তাহলে আমরা এখানে লিখতে পারি যে কোণ এপিবি সমান 60 ডিগ্রি। তো আশা করি বন্ধুরা অঙ্কটি তোমরা বুঝতে পেরেছো। এই ছিল ভিডিওটি। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবে। আর বন্ধুরা, তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো প্লিজ সাবস্ক্রাইব করে নেবো, তার পাশাপাশি বেল বাটনটি ক্লিক করবে, কেননা আমরা যখনই কোনো নতুন ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশনটা সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর তোমরা যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আজ জানলে বন্ধুরা, আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনায় ভিডিওটি এখানেই শেষ করছি।